কাঁচা আম সচরাচর এই সময়টাতে কাঁচা আম সব সময় পাওয়া যায়, আবার অনেক সময় আবার পাওয়া যায় না। তবে এই কাঁচা আম বেশিরভাগই পাওয়া যাচ্ছে টেকনাফে। এখন আবার আমাদের বাহারছড়া বাজারে কিন্তু এই কাঁচা আম পাওয়া যাচ্ছে। তবে কাঁচা আমের দাম প্রথম ছিল 250 টাকা। এখন আজকের বাজারে আমি যতটুকু জানতে পেরেছি, যেমন আমরা যদি ক্যামেরা যদি ওদিকে ঘোরাই, তাহলে যিনি ব্যবসায়ী আছে তার নাম হলো জমির প্রতিবন্ধী। সে প্রতিবন্ধী হয়েও কাঁচা আম বিক্রি করতেছে 90 থেকে 100 টাকার মধ্যে। তবে কলাতলির দিকে অর্থাৎ সমুদ্র সৈকতের দিকে আমরা কাঁচা আম গতকালকেও দেখেছি, কাঁচা আম গতকালকে বিক্রি হয়েছে 200 টাকা করে কেজি। কিন্তু জমির উদ্দিন তিনি প্রতিবন্ধী হয়েও কিন্তু কম দামে কিনে এনে এখানে কম দামে বিক্রি করতেছে। তাহলে কাঁচা আম আজকের বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা বা 90 টাকা। আমরা এই সম্পর্কে এখানকার যে জমির উদ্দিন, তার এক পা অর্থাৎ এক হাত অ্যাক্সিডেন্টে সে প্রতিবন্ধী, সে এক হাত দিয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং সে সাথে তার একটা উদ্যোগ, সে কম দামে ভালো জিনিস বিক্রি করবে সে আশায় কিন্তু সে কক্সবাজার বাহারছড়া বাজারে কম বেশি বাহারছড়া বাজারে যারা বাজার করেন তাকে জমির উদ্দিনকে আপনারা চেনেন। সে শাক, আম, ধনিয়া পাতা সহ বিভিন্ন ধরনের সবজি, টাটকা সবজিগুলো কম দামে বিক্রি করে এবং কম দামে পাইকারি দামে কিনে এনে সেই কম দামে বিক্রি করে এবং সে ভিক্ষার হাত না বাড়িয়ে সে তার ব্যবসা করে সে জীবন চালাচ্ছে। তার সম্পর্কে আমরা তার সাথে একটু কথা বলবো। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো। আপনার কিভাবে প্রতিবন্ধী হয়েছে? আমি এক সময় রাজমিস্ত্রি ছিলাম, রাজমিস্ত্রি থেকে ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট ছিলাম। অ্যাক্সিডেন্ট থেকে সেটা মেডিকেলে আমার অপারেশন হয় অনেক বছর আগে, প্রায় 20 বছর আগে। আমার আল্লাহর মতে আছে বর্তমানে 3 সন্তান। 2টা পাইপাতে পরে আজকে প্রায় অনেক দিন সবাই চিনে। কম দামে জিনিস বিক্রি করেন, মানে এই আম আমরা গতকালকে 200 টাকা করে বিক্রি করেছে দেখেছি, আজকে আপনি 100 টাকা বিক্রি করতেছেন, কেমনে বিক্রি করেন? আমি সীমিত ব্যবসা করি, ধরেন 1 কেজি আমি 10 টাকা ব্যবসা করতেছি। আমি 80 টাকা আমি কিনছি, 100 টাকা আমার 5 টাকা খরচ আছে, 80 টাকা কিনছি, 5 টাকা খরচ আছে, 100 টাকা বিক্রি করতেছি, 10 টাকা টিপ বিক্রি করতেছি। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যেমন আপনি এখানে আপনার এখানে জি কি বিক্রি করেন এখানে? অনেক সময় আমার সিজনে আমি যে সিজনে সে মাল আমি বিক্রি করি। হয়তো শুরু করি আপনার রাজশাহী ফাঁকা আমতে, দেশি আম ফাঁকা আসবে কদিন পরে, আমি ফাঁকা আমতে শুরু করি ব্যবসা করি। আল্লাহর মতে আলহামদুলিল্লাহ আল্লাহ চলাচ্ছে। তারপর আপনার যেমন আপনার পরিবারে এগুলা নিয়ে কি আপনার সংসার চলে? আলহামদুলিল্লাহ আল্লাহ চলাচ্ছে, চলার নেমা লাগে আল্লাহ যথেষ্ট মতো আল্লাহ চলাচ্ছে। একসাথে কিন্তু এখানে বাজারে অনেক দোকান দেখেছি, কিন্তু আপনার চেয়ে ওদের চেয়ে আপনার এখানে ব্যবধান বেশি। আপনি ভিক্ষা না করে কিন্তু এই কাজ, ওটা তো নাকেশটা কাজ, এটা তো আমার ব্যবসা, আমার আল্লাহর মতো আমি নিজে আমি চলতে পারছি, আল্লাহ লাখো শুকরিয়া। আপনি এইখানে যা আছে দামগুলো হচ্ছে যদি আমাদেরকে দর্শকের উদ্দেশ্যে বলতেন, এটা কত? শাক, মিষ্টি কুমড়া শাক একটা 40 টাকা, আর নারী শাক হলো একটা 20 টাকা। তারপরে আমার ওটা হলো এই ছোটটা একদম 90 টাকা 80 টাকা, এটা হলো 100 টাকা বেচা লাগবে বড়টা। 100 টাকা। আচ্ছা, আপনি এক হাতে কিভাবে পলিথিন দিয়ে এগুলো ভরে দেন? এক হাতে কেমনে পারেন? আমার একটু বেশি অবশ্যই। এবং আপনার এখানে ক্রেতাও আমরা লক্ষ্য করেছি, ক্রেতাও কিন্তু ফ্রেশ ক্রেতা, প্রতিনিয়ত ক্রেতা দেখতেছি। কেমন করে আপনি সম্পর্ক গড়িয়েছেন? মানে যারা কিনতে আসে বেশিরভাগ আপনার এখানে ক্রেতা বেশি। মাল ধরে সুবিধা পাইলে আসবে, কাস্টমার আসবে, রেটের দিকে মালের দিকে একটু সুবিধা পাইলে আসবে। যার কাছে মালের দিকে একটু কালার দিকে মালের একটু ভালো দাম 10 টাকা বাড়তে হোক কম হোক, মালের একটু ভালো তাজা। এগুলো কিভাবে সংগ্রহ করেন? নাকি আপনাকে এনে দেয়? আমাকে আনি দে। কোন কোন জায়গা থেকে আসে? আমার এখানে মাল আসবে আল্লাহর মতে ওই দিকে শাপলাপুর থেকে, ওই টেটনাপুর থেকে, হিমচুরি, ওখান থেকে। তারপরে
জি দেশে আসবে এদিকে থেকে, তারপরে আবার রাশিয়াম বারো হলে রাশিয়াম এখান থেকে ওই আরো থেকে আনবো। তাদের সাথে এত সম্পর্ক হয়ে গেছে আপনাকে আমার আমার সাথে আল্লাহর মতে অনেক পার্টির সাথে আমার সাথে সম্পর্ক আছে, সম্পর্ক আছে। ব্যবসা মানে ব্যবসার লাইনে তো এই সম্পর্ক আর কি। দিনে কত টাকা আপনার আয় হয়? এটা তো দৈনিক হিসেব করতে পারি না, মাল থাকি যাই তো হিসেব করতে পারি না। আজকে মাল কালকে বেচতে হয়, কালকে মাল পশ্চিম বেচতে হয়, এভাবে তো এই জিনিসগুলো আপনি কোথায় রাখেন? এখানে রাখেন না এখানে লাগি। আমার একটা পিছনে আমার পুরো একটা বিল্ডিং আছে, ওখানে লাগি। এখানে লাগা যায় হালকা মাল, এখানে লাগি আর পিছনে লাগি। 40 টাকা। এটা তো হিসাব করতে হবে না, ধরো না আমি মাল ধরো আজকে মাল শেষ কমপ্লিট বেচা হয়ে গেলে হিসাব করতে পারবো। আজকে মাল কালকে বিক্রি হয়, কালকে মাল আবার পরশু বিক্রি হয়, দৈনিক হিসাব করা যায় না। তিনি জমির উদ্দিন, তার ব্যবসা এখানে বাহাতছড়া বাজারে কম বেশি সবাই চেনে, এবং প্রতিবন্ধী হওয়ার পরেও কিন্তু তার এক হাত দিয়ে সে প্রতিদিন কেনা বেচা করে, এবং সেই সাথে তার যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো যারা বিক্রেতা আছে, পাইকারি বিক্রেতা, তারা তার এইখানে অর্থাৎ নির্দিষ্ট স্থানে তাদেরকে এনে দেয়। আমরা যতটুকু জানতে পেরেছি বাহাতছড়া বাজারে সবচেয়ে কম দামে কিন্তু এই জমির উদ্দিন বিক্রি করে। তবে জমির উদ্দিনের মতো যদি আরও কিছু মানবিক অর্থাৎ মানবিক মানুষ অর্থাৎ সে প্রতিবন্ধী হয়েও সে যদি কম দামে বিক্রি করতে পারে, তাহলে অন্যান্য যারা আছে তারাও যদি একটু কম দামে বিক্রি করতে পারে, তাহলে বাজারে যে সিন্ডিকেটের যেটা সীমাবদ্ধতা আছে সেটা কিন্তু আর হবে না। আমরা এই জমির উদ্দিনের পাশে একজন আছে ব্যবসায়ী, আমরা তার সাথে কথা বলবো। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওনাকে তো চিনেন, তাই না? উনি তো দেখতেছি যে আম বা অন্যান্য যেসব জিনিস আছে একটু কম দামে বিক্রি করতে পারে। কেমনে পারে সে? অনেকদিন আগে অভ্যাস হয়ে গেছে, এটা পারে মাফ করেন। ওনার ওখানে আবার ক্রেতাও বেশি। হ্যাঁ, ভালো আছে ক্রেতা, মানুষ জনসংখ্যা বেশি, ভালো লাগে ওনাকে পছন্দ করে। তো উনি 5 টাকা কম দামে বিক্রি করতে পারতেছে, আপনারা কেন পারতেছেন না? আমাদের এখানে কম, তো সবগুলো কম দামে। আপনাদের চেয়ে কম দামে বিক্রি করছে, একই দাম। ওনার কি পরিবহন খরচ আপনারা কি বাজার থেকে আনেন নাকি এখানে এনে দেন? কেজির থেকে আনি, বাজার থেকে। ওনাকে তো এখানে এনে দেয়, সেজন্য কম দামে বিক্রি করতে পারে। এখানে আনি দেয়, বলতে ওরা কম নেয়, ওরা একটু কত টাকা করে? কেজি 60 টাকা। জমির উদ্দিন, আমরা যাকে দেখতে পাচ্ছেন, সে কম দামে এখানে যেসব পণ্য আছে অর্থাৎ সবজি, তার কাছে যা যা পণ্য আছে সেগুলো কম দামে বিক্রি করে, এবং তার পার্শ্ববর্তী যেগুলো আছে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে কম দামে বিক্রি করতে। এইরকম মানবিক কাজ যদি আমরা যারা ব্যবসায়ী আছে কয়েক টাকা কম দামে যদি আমরা বিক্রি করতে পারি, তাহলে আমাদের যে সিন্ডিকেটের যে মাপটা আছে সেটা কিন্তু সীমা অতিক্রম করবে না। কক্সবাজার বাহাতছড়া বাজার থেকে এই হলো সর্বশেষ।